So, yes, we are live. We are live. আমরা আমাদের পেজে ইন্সপায়ারিং বাংলাদেশের পেজে এখন লাইভ আছি। সো সবাই আমাদেরকে দেখতে পাচ্ছে আমাদের পেজে। পেজের লিঙ্কটা হয়েছে ফেসবুকে facebook.com/iBangladesh1971। তো আজকে আমাদের এই শোটা করার মেইন রিজন হচ্ছে যে আমরা এখন সবাই কোভিডের মধ্যে বাসায় এবং বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাঝখানে আসছে। যারা আমরা ইউথ এন্টারপ্রেনার, যারা আমরা এই ধরনের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট, সামনে অনেক ধরনের চিন্তা আমাদেরকে গ্রাস করছে। তো ওইটা নিয়েই আমাদের আজকে ডিসকাশন, এবং সবচেয়ে বড় যে পয়েন্টটা আমরা আজকে ডিসকাস করবো এটা হচ্ছে হোয়াট নেক্সট আফটার কোভিড, রাইট? আমাদের তো সামনে এগিয়ে যেতে হবে। তো ওটা নিয়েই আজকের ডিসকাশন। তো আমাদের সাথে এখন পর্যন্ত আছে হাসনাইন রিজভি রহমান, ইজ দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ আস্থা আইটি ভেঞ্চার্স, এবং আমাদের সাথে আরো আছে শাহ পরান ভাই, হি ইজ দ্য ফাউন্ডার অফ হান্ডি মামা। হ্যালো এভরিওয়ান। হাই আচ্ছা হ্যালো ইমরান ভাই। আচ্ছা আচ্ছা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, চলছে আর কি, মানে এর মধ্যে যেভাবে চলা সম্ভব। অলরাইট। সো সবাই তো এখন মোটামুটি বাসায় বলা যায় নাকি? জি জি, আর কোনো উপায় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করি, আমরা একে একে মানে আরো কয়েকজন গেস্ট আমাদের সাথে ইনক্লুড হবে একটু পর পর। তো আমি যেটা সবার আগে কোয়েশ্চেন করবো হচ্ছে শাহপরান ভাইকে। আমরা জানি যে হান্ডি মামা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং সাইট ভেঞ্চার্স বলতে পারি, যেটার সাথে অনেকেই সংশ্লিষ্ট আছে, অনেক ক্ষুদ্র উদ্যোক্তাদের সংশ্লিষ্ট আছে। আপনারা এই কোভিড এর এই চ্যালেঞ্জটাকে কেমনে কিভাবে দেখছেন এখন? আর এর আগে আমি একটা জিনিস বলি, আপনারা এই লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনাদের পেজ থেকে, সো দ্যাট আপনাদের যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তারা ওই ব্যাপারটা জানতে পারে আর কি। ওকে, জি অফ কোর্স। ইমরান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, বিশেষ করে হ্যাভিং মি হিয়ার। আমি সচরাচর আসলে কোনো লাইভে খুব বেশি একটা আশা হয় না, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো শুরুতে বলি, হ্যান্ডি মামা আসলে আমরা হচ্ছে একটা অন ডিমান্ড হাউসহোল্ড মেইনটেনেন্স সার্ভিসেস একটা প্ল্যাটফর্ম। আমরা 2015 সালে শুরু করি। 2015 সালে শুরু করি আমরা হচ্ছে প্ল্যাটফর্মটা এরকম করে কাজ করে। আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে যারা আপনার বিভিন্ন ঢাকা শহরের যারা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, লাইক ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, তারপরে হচ্ছে আপনার এসি ফিক্স করা, এই ধরনের যে হ্যান্ডিম্যান গুলো আছে ওগুলোর একটা প্ল্যাটফর্ম, যেখানে এটাকে উবারের মতো কাজ করে। সো যারা সার্ভিস প্রোভাইডার তারা আমাদের প্ল্যাটফর্ম ভেরিফাইড রেজিস্টার্ড থাকে, আর যারা ইউজার তারা আমাদের মোবাইল অ্যাপে হচ্ছে বিভিন্ন সার্ভিস রিকোয়েস্ট করে, এবং আমরা আমাদের ব্যাকএন্ড দিয়ে আমরা একজন সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস যারা চায় কাস্টমারকে কানেক্ট করে দেই। সো এবং কি উবারের মতো এন্ড টু এন্ড সার্ভিসটা ডেলিভারি করি। সো এই কোভিড-19 আমাদের জন্য আসলে এটা বড় একটা আঘাত বলতে গেলে। সো আমাদের এখানে যারা কাজ করে তাদেরকে গ্লোবালি অনেকে গিগ ওয়ার্কার বলে, কাউকে হচ্ছে শেয়ার ইকোনমির ওয়ার্কার বলে। সো গিগ ওয়ার্কার যারা, তারা বেসিক্যালি হচ্ছে এরকম গিগ নিয়ে কাজ করে, শেয়ার ইকোনমিতে কাজ করে। সো যখন কোভিড-19 যখন হিট করলো গ্লোবালি, আই এম শিওর ধরেন রাইড শেয়ারিং ও তারাও গিগ ওয়ার্কার, বাইকার থেকে শুরু করে যারা গাড়ি চালায় তারাও গিগ ওয়ার্কার। আর আমাদের এখানে যারা কাজ করে তারাও তো গিগ হিসেবে কাজ করে, মানুষের বাসা গিয়ে কাজ করে, অফিসে গিয়ে কাজ করে। তো এই কোভিড-19 যখন হিট করলো আমাদেরকে, এটা খুব বড় সড়ো আকারে আমাদেরকে হিট করলো। সো দেখা গেল যে আমাদের মার্চ পর্যন্ত মার্চ, বিশেষ করে বাংলাদেশে যখন 8 তারিখে প্রথম কোভিড পজিটিভ কেস পাওয়া যায়, সো এরপর থেকে ড্রাস্টিকলি আমাদের ডিমান্ড ফল করা শুরু করলো। সো এর প্রধান কারণ হচ্ছে আসলে আমাদের যারা যে সার্ভিস প্রোভাইডার তারা কিন্তু কাজ করে আপনার বাসায় গিয়ে, মানুষের বাসায় গিয়ে। সো একজন এটা সবচেয়ে রিস্কি যে একজন অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দেয়া। সো যদিও প্ল্যাটফর্ম হিসেবে আমরা বাকি যে সেফটি সিকিউরিটির মেজারগুলো আমরা সবসময় এনশিওর করেছি, কিন্তু যখন একটা ভাইরাস, এটা চোখে দেখা যায় না, ইটস এ গ্লোবাল থ্রেট, এটা নিয়ে যখন একজন অপরিচিত মানুষকে বাসায় ঢুকতে দেয়, ইটস এ বিগ রিস্ক ফর এনিওয়ান।
তো Right. তখন থেকে ড্রাস্টিকলি আমাদের প্ল্যাটফর্মে রিকোয়েস্ট আমরা দেখা যায় প্রতি মাসে আমরা 20,000-এরও বেশি সার্ভিস রিকোয়েস্ট সার্ভিস কোয়েরি আমরা হ্যান্ডেল করে থাকি। দেখা গেলো যে ওভারনাইট উইদিন আ ফিউ ডেজ এটা 80%-এরও নিচে ফল করে যায়। এন্ড দেখা গেল যে মার্চ আপনার যখন আমাদের দেশে মোটামুটি অফিসিয়ালি যখন শাটডাউনটা শুরু হয় তখন থেকে এটা অলমোস্ট 95-100% একেবারে আমাদের রিকোয়েস্ট একবারে জিরো হয়ে যায়। তার মানে Okay. এটা অ্যাজ এ কোম্পানি আমরা যেরকম একটা বড় হিট নিয়েছি এর থেকে বড় হিটটা কিন্তু যেই লোকগুলো কাজ করে যারা এখানে কাজ করে মাসে ইনকাম করে ফ্যামিলি তাদের একটা লিভিং সাপোর্ট দেয় রুটি রুজি যাতে তারা সবচেয়ে বড় হিটটা পেয়েছে। সো তারা এখান থেকে কাজ না করলে কিন্তু এন্ড অফ দ্য মান্থ তাদের হাতে কিছুই নেই। সো বেসিক্যালি তাদের কোনো সেভিং নেই, তাদের কোনো কিছু নেই। সো Right. তারা সবচেয়ে বড় হিটটা পেয়েছে। সো আমাদের জন্য কোভিড-19 ইটস এ বিগ হিট অ্যাজ এ Right. বিজনেস প্লাস অ্যাজ আ প্ল্যাটফর্ম এন্ড এগ্রিগেটর যারা আমাদের এখানে কাজ করে তাদের জন্য ইটস এ বিগ হিট আর কি। রাইট। যেটা শুনছিলাম আর কি এর মধ্যে আমাদের সাথে লাইভে জয়েন করেছে হচ্ছে আশিক ভাই। আশিক ভাই ইজ দ্য সিইও অফ ফার্স্ট কমিউনিকেশন লিমিটেড। হ্যালো আশিক ভাই, কেমন আছেন? Sorry guys, I was having a bit of technical difficulties. অলরাইট। No, it's all good. That's why I'm Right going now, to this platform thing, but it's pretty fun. আমাদেরকে এখন আমার ড্যাশবোর্ডে দেখাচ্ছে अराउंड 25 পিপল লাইভ দেখাচ্ছে। আমরা আর একটু শেয়ার করতে পারি আপনাদের চ্যানেল বা যে কোনো ধরনের যেখানে প্ল্যাটফর্ম আছে ওখানে শেয়ার করলে আরো ম্যাক্সিমাম মানুষ রিচ করতে পারবে। সো আরেকটা জিনিস যেটা হ্যান্ডি মামার উদ্দেশ্যে আমার বলার ছিল, ওয়ান দ্য মোস্ট ফাইনেস্ট কোম্পানি যেটা গ্রো করছে এবং সব যেসব কোম্পানিগুলা আমাদের দেশে ইফেক্টেড হচ্ছে এটার মধ্যেও হান্ডি মামা একটা। আমরা যারা হাউস হোল্ড বিভিন্ন ধরনের ছোট ছোট কাজের জন্য আমরা আমাদের এই ধরনের মানুষদেরকে আমরা কল করতাম, এখন কিন্তু এই কারণে আর কল করা হচ্ছে না। বাট আমি আশা করি যে এই অবস্থা তো একদিন পাল্টাবে, আমরা আবার ফিরে আসবো, আমরা আবারও আগের চেয়ে আরো অনেক বড় উদ্যমে কাজ শুরু করব। এরপরে কি হবে, that is the core idea of this চলো বাংলাদেশ। Handmama is also one of my favorite services. Well, Shaparan Yeah, bhai, yeah. good to see you. This is bhai, good to see you. Absolutely. আশিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বাসায় আমি সোফা ক্লিনিং করিয়েছি, তারপর বিভিন্ন ক্লিনিং সার্ভিস ইউজ করি। Wow. And I'm always happy. Great. So I miss that. And hopefully it will be back to normal soon. ইনশাআল্লাহ। উইথ দিস নোট আমরা একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলবো হাসনাইন ভাইয়ের সাথে। হাসনাইন ভাই, ওনাকে এনআরভিও বলা যায়, আমাদের দেশের একজন উদ্যোক্তাও বলা যায়। উনি খুব মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ, যার যে খুব অল্প সময়ে অল্প বয়সে আইটি ভেঞ্চার্স নিয়ে কাজ করছে এবং মাশাআল্লাহ ইজ ডুইং ফ্যাবুলাস। সো হাসনাইন ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন, যে আপনারা এই কোভিড সিচুয়েশনটাকে কিভাবে ডিল করছেন, যেহেতু আপনারা একাধারে বাংলাদেশেও কাজ করেন, ইউএসএ তেও কাজ করেন এবং দেশের বাইরেও কাজ করেন, যে হাউ ইউ আর ফেসিং দিস ডিফিকাল্টিজ, আপনি যদি একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ইমরান। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট। প্লেজার। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা আমার ফার্স্ট লাইভ, ফেসবুকে লাইভ। অলরাইট। সো কিছু বুঝতেছি না, জাস্ট কথা বলতেছি। আপনাকে এখন আমাদেরকে 35 জন দেখতেছে, অলরেডি অনেক কোয়েশ্চেনও আসতেছে, সো ক্যারি অন। আচ্ছা, ঠিক আছে। তো যেমন শাহপারন ভাইয়ের কথা শুনলাম, খুবই দুঃখজনক আসলে, কারণ উনি যেরকম ক্রাইসিস ফেস করছেন, আমার ধারণা পৃথিবীর 80% কোম্পানি সেম ক্রাইসিস ফেস করছে, কারণ এরা সবাই আসলে ফেস টু ফেস সার্ভিস দিয়ে থাকে। সো রিয়েল লোকজন তাদের বাসায় যেতে হয় বা কমিউনিকেট করতে হয়। আমরা আসলে মূলত টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি। অতীতের ভাষায় এটাকে বলা যায় যে পিওরলি আমরা সফটওয়্যার কোম্পানি। আমরা টেকনোলজি বানাই, প্ল্যাটফর্ম বানাই। সো ফরচুনেটলি এটা আল্লাহর রহমত যে আমাদের মতো কোম্পানি যারা আছে, যারা অ্যাকচুয়ালি খুব কম, পিওরলি সফটওয়্যার কোম্পানি যারা, যেমন ধরেন ব্রেইন স্টেশন, আমাদের মতো কোম্পানিগুলো কিন্তু আসলে খুব একটা সাফার করছে না। সাফার তো করছেই না, আল্লাহর রহমতে আসলে আমাদের কাজ আরো বেড়ে গেছে। আমরা আসলে 200% প্রোডাক্টিভিটি রিচ করেছি এই কোভিডে। ওয়াও। এবং যাদের ধরেন কোলাবোরেশন টাইপের টুল বা অ্যাপ্লিকেশন বানায় বা কনফারেন্সিং সলিউশন আছে, তারা খুব ভালো করছে। তো আমাদের যেমন একটা একাডেমিক প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে প্রজেক্ট বেসড রিমোট কোলাবোরেশন করে পড়াশোনা শেখানো হয় ছেলেপেলেদের স্কুল কলেজে, যেটা নর্থ আমেরিকান মার্কেটের জন্য। তো সেটা খুব ভালো করছে। তো থিং ইজ যে
আমাদের আসলে সেরকম ভাবে হিট হয় নাই, তবে দ্যাট সেড এনিথিং ক্যান হ্যাপেন। কারণ আসলে পৃথিবীর সবচেয়ে বড় কনজিউমার কান্ট্রি হচ্ছে ইউএস, আর পৃথিবীর সবচেয়ে বড় প্রডিউসার কান্ট্রি হচ্ছে চায়না। এই দুইটা দেশে কিন্তু সাফার হয়েছে বা হচ্ছে। তো অনেকে বলছে যে ইউএসএ তে রিসেশন আসছে, একটা বড় রিসেশন আসছে, যেটা 1930 এর মতো একটা গ্রেট ডিপ্রেশন হতে পারে। তো মানুষ যদি খরচ করা কমিয়ে দেয় ফিউচারে, তাহলে কিন্তু সব কোম্পানি সাফার করবে, আমরাও করবো। রাইট। তো সেটা অবশ্যই এখন পর্যন্ত আমরা করিনি আল্লাহর মধ্যে। সো দ্যাটস দ্য গুড সাইড অফ ইট। সো আলহামদুলিল্লাহ, মানে আমরা এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আমরা 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 যে মানে আক্রান্ত হয়েছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট এর সাথে সাথেও যে আমরা সার্ভাইভালের জন্য যে প্ল্যান করব বা করছি, বা আপনারা যে আগের চেয়ে আরো অনেক স্পিডি ওয়েতে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু শুনেও খুব ভালো লাগলো। এবং এটাই দরকার আপনার অনুপ্রেরণা এবং আপনার যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি গুলাই কিন্তু আজকে সবার উদ্দেশ্যে জানানোটাই হলো খুব ইম্পর্টেন্ট। সো অলরেডি আমাদের 50+ মানে ভিউয়ার্স এখন পর্যন্ত দেখছে। অনেক কোয়েশ্চেন আমার এখানে জমা হয়েছে। কোয়েশ্চেনে যাওয়ার আগে লেট মি আস্ক আশিক ভাই। আশিক ভাই ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, খুব ভালো কিছু সকালে উঠে আমরা ওনার কিছু সেলফ রিয়েলাইজেশন বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কিছু ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। জি হ্যাঁ, আমারও বেশ ভালো লাগে। ওইদিন একটা I really follow. I mean, yes. Thank you guys. ওইদিন একটা ভিডিও I picked up that new skill is making videos because kichu korar nai. So I've been reading a lot of books. I'm trying to gather knowledge. মাঝে মধ্যে কিছু random কথা মনে হয়, so ওগুলো বলি। Some of it makes sense, some of it doesn't. ওইদিন একটা ভিডিও দেখতেছিলাম যে 1971-এ আমরা যারা যুদ্ধে গিয়েছিলাম, তো আমরা এই 2021 কে কিভাবে 2020 কে কিভাবে দেখতেছি, আপনি কিভাবে আপনার গ্র্যান্ড চিলড্রেন বা চিলড্রেনদেরকে বলবেন যে হোয়াট ইউ হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি। সো এই জিনিসটা কিন্তু খুব একটা থট প্রভোকিং ছিল, আপনি যে জিনিসটা শেয়ার করছিলেন ওই দিন। সো উইথ দিস নোট আপনাকে একটু জিজ্ঞেস করি যে কি চলতেছে এবং what makes you so motivated in every single morning in this pandemic situation? Right now, thank you, Imran Fahd bhai, Rizvi bhai, Ashraf bhai, good to be here. Basically, I read a lot of history. So আপনি যদি দেখেন, আমি সেদিন আরেকটা এক্সাম্পল শেয়ার করছিলাম। In in the 40s, World War II সময় Japan and Germany was the worst hit, and জাপানের উপর today they are two of the strongest economies in the world. So basically, if the people survive, the economy will survive. Man can do an unjust thing. You can always build it back up. And এখন আমরা যে ক্রাইসিসটা ফেস করতেছি, basically you have to save the economic health, you have to save the people's health. So, but I personally feel that the people's health is more important because মানুষ কিন্তু ইকোনমিকে রান করে। It is the people who run the economy, not the other way around. The economy does not run the people, right? So if the people survive, the economy will also survive. And Japan and Germany are two of the examples, and there are plenty of other examples. 1920 depression chilo. So there's a lot of times everything has been destroyed and you can build it up again. And economics and finance sector, mother কথাs, money can be lost and money can be made, right? Money is always recoverable. If you lose money, you lose nothing. If you lose your health, you lose something. You lose your reputation, you lose everything, right? So we have to keep our reputation intact, and we have to just keep surviving. And if we survive, we can make money again. Awesome. এবং সবচেয়ে বড় জিনিস যেটা মানে এতদিন আমরা তো এখন প্রায় 2 মাসের দিকে যাচ্ছি কোয়ারেন্টাইনের দিকে, সবচেয়ে বড় যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করতেছি বা যেটা দেখতেছি যে ডোন্ট লুজ হোপ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আমি অনেক ধরনের অনেক লাইভ বা অনেক টিভি শোতে যেটা দেখলাম যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আদার কান্ট্রিজ অ্যান্ড আওয়ার কান্ট্রিজ, যে বাইরের দেশে এত মানুষ কেন আক্রান্ত হচ্ছে বা কেন মৃত্যুর হার বেশি বাড়ছে। ফার্স্ট অফ অল, দে আর ভেরি মাচ প্যানিকড, তারা অনেক প্যানিকড অ্যাটাক হচ্ছে, তারা অনেক নার্ভাস, এবং সবচেয়ে যে জিনিসটা
হচ্ছে এই আতঙ্কগ্রস্ত এবং তাদের এই প্যানিক অ্যাটাকের কারণে তাদের ইমিউনিটি সিস্টেম হ্রাস পাচ্ছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো বটম লাইন হচ্ছে যে আপনার ইমিউনিটিটা বাড়াতে হবে, এবং ইমিউনিটি বাড়ানোর জন্য আপনার মাইন্ড ফ্রেশ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে কোনো কিছু নিয়ে টেনশন করা যাবে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাইট? সো ওই জিনিসটাই আমি এতদিন বেসিক্যালি আপনি যদি ফলো করেন না, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার জেসিন্ডা আর্ডেন as well as জাস্টিন ট্রুডো, সবাই আমরা ফলো করি, ক্যানাডার প্রাইম মিনিস্টার, they both said this is the new normal, so we don't know when this is going to end, right? So it's going to be here for a while. So আমাদেরকে at the same time we have to adjust to our current situation and keep doing the best we can. At immunity বাড়াইতে হবে, you can do exercise, you can drink a lot of green tea. আমি এখনো green tea খাচ্ছি as we Wow. So drink green tea, do exercise, do what makes you feel good, and just stay alive. If you stay alive, ব্যবসা হবে, সবই হবে. But if Yeah, you're in a of course. ventilator, তখন ব্যবসা হবে না কিছু। এক্স্যাক্টলি। আসলে We have seen plenty of millionaires. আপনি Steve Jobs কে দেখেন, but you see a lot of other millionaires that have passed away. Last week, you lost 2 Indian celebrities, Rishi Kapoor, ইরফান খান। exactly, Irfan Khan. And so those guys have plenty of money, they have everything, but they've lost, মানে সবকিছু তো রেখে গিয়েছে। So if you stay alive, if you stay well, পয়সাও কামানো যাবে, সবই করা যাবে। রাইট। Yeah. কিছু কোয়েশ্চেন নেই আমি এর আগে, অনেক কোয়েশ্চেনে ফুল লোডেড। শাহানা শারমিনের একটা কোয়েশ্চেন যে লাইক হোয়াট উড বি সাম সাজেস্টিভ মেথডস টু অ্যাডাপ্ট, এটা একটা কোয়েশ্চেন ছিল। কি আপনাদের সাজেস্টিভ মেথড হতে পারে অ্যাডাপশনের জন্য আর কি, টু এই সিচুয়েশনটাকে কাটানোর জন্য আর কি? আপনারা যে কেউ কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন, স্টার্টিং ফ্রম হাসনাইন ভাই, যদি আপনি বলেন আচ্ছা, what would be the method? আমার মনে হয় কি যে এটা খুবই রিলেটিভ একটা কোয়েশ্চেন, মানে এক এক বিজনেসের জন্য মেথডটা এক এক রকম হবে। ধরেন একটা পিওরলি উবারের মতো কোম্পানি, যাদের আসলে এখন কোনো অ্যাক্টিভিটি নাই, রাস্তায় উবার পাঠাও চলছে না, রাইট। তাদের জন্য কিন্তু অ্যাডাপটিভ মেথডটা খুব ডিফারেন্ট। আবার ধরেন ব্যাংকগুলোর জন্য একরকম হবে। তো এটা ডিপেন্ডস অন বিজনেস। তবে জেনারিক কিছু সাজেশন দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে কস্ট রিডাকশন করতে হবে, যেটা এখন সবাই খুব কশাস হয়ে গেছে, যে এখন অনেকে হায়ার করছে না। রাইট। তারপরে ধরেন জাস্ট উই হ্যাভ টু হ্যাং অন, মানে এটাকে কাটায় ওঠা পর্যন্ত টিকে থাকতে হবে, যেমনি হোক। কাটায় তো উঠবেই এক সময় না এক সময়। অ্যাবসলিউটলি। শাহপরান ভাই, আপনার সাজেশনটা কি? না, এখানে আপনি কি করছেন এই জিনিসটা যদি সবাইকে বলেন, তাহলে ওইখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারবো। Yeah, of course. I mean, এখানে দুটো পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে আপনাদের পার্সোনাল লাইফে, একটা হচ্ছে বিজনেসে। সো বিজনেসে অফকোর্স যেটা করেছি, যদি আমাদের এখানে আমরা যারা বিজনেস করছি, যাদের বিজনেস খুব হেভিলি এফেক্টেড হয়েছে কোভিড-19 এর কারণে, সো আমরা ডেফিনেটলি এখানে আমরা সার্ভাইভাল মোডে চলে যাব। ইফ ইটস যেমন কিছু বিজনেস আছে, এটা ওদের জন্য গোল্ডেন টাইম, and they are growing 300 400 5% 100% month on month. I mean, every day তারা গ্রো করছে, like all the OTT format যেগুলো আছে, নেটফ্লিক্স, তো দেখলাম যে they are larger than Disney right now. Exactly. So কিছু বিজনেসে তাদের জন্য it's a positive time. I mean, they are growing faster than any time. আর কিছু বিজনেসে যারা আমাদের মতো কোম্পানি, another man's poison আর কি। হ্যাঁ, সো দেখা গেল যে বিজনেস গুলো এফেক্টেড হচ্ছে, তাদের জন্য অ্যাডাপটিভ মেথড হতে পারে যে ইমিডিয়েটলি হচ্ছে সার্ভাইভ, সোজা কথা সার্ভাইভাল মোড অন। সো এখানে যেমন আমরা যেটা করেছি, আমরা উই হ্যাভ কাট ডাউন আওয়ার, মানে অলমোস্ট এভরি নট আননেসেসারি কষ্ট কেউ করে না কোনো বিজনেস, যদিও করে থাকে সেগুলো কাট করে ফেলা, সব ফ্যাট কাট করে ফেলা, তারপর হচ্ছে মার্কেটিং কস্ট জিরোতে নিয়ে আসা, বা যেখানে দরকার সবগুলো কস্ট কাট করা এবং অপটিমাইজ করা। যেখানে আমরা আগে 1 টাকা খরচ করতে চিন্তা করতাম না, এখন সেই টাকাটা খরচ করতে মাল্টিপল টাইম চিন্তা করে খরচ করা, এবং যতটুকু হচ্ছে একেবারে স্ট্রিং করা যায় কস্টটা, যেহেতু ইনকাম নাই। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু এক্সটেন্ড ইউর রানওয়ে, ব্যাংকে যতটুকু ক্যাশ আছে এটা দিয়ে যত বেশি দিন চলা যায়। সো সেটা একটা বিষয়। আরেকটা জিনিস যেটা আমরা চেষ্টা করছি হচ্ছে অল্টারনেটিভ রেভিনিউ চ্যানেল বের করা, স্ট্রেংথ ওয়াইজ মানুষের এই মুহূর্তে আমাদের বিজনেসটা রিলেভেন্ট রেখে যে জায়গা থেকে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি, ইভেন ইটস 1 টাকা, সেটাও অনেক কিছু এই টাফ টাইমে। সো নতুন রেভিনিউ চ্যানেল বের করা, সো দিজ আর দ্য নিউ থিংস, এন্ড এট দ্য সেম টাইম
অ্যাডাপ্টেবিলিটির অনেক জায়গা আছে, যে টিমগুলো ম্যানেজ করতে গিয়ে ওদের ওয়ার্ক কালচারে একটা বড় শিফট চলে এসছে, সেখানে অ্যাডাপ্টেবল হতে হবে আমাদেরকে নতুন ওয়ার্ক স্টাইল নিয়ে। সো এন্টায়ার ওভারঅল বিজনেস কালচারে একটা বড় চেঞ্জ চলে আসবে। আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বিলিভ করি, গ্লোবালি সবাই থট লিডাররা যারা মনে করছে যে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড উইল নেভার বি দ্য সেম, যেটা কোভিড এর আগে যেটা ছিল এটা কোভিড এর পরে নেভার বি দ্য সেম। সো প্রতিটা বিজনেস, প্রতিটা এন্টিটি হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট, এবার আমাদের ইন্ডিভিজুয়াল লাইফেও আমরা হচ্ছে ডিফারেন্ট করে চিন্তা করব। আগে ফ্যামিলিতে যা খরচ করতাম এখন নতুন করে চিন্তা করব। আগে আমাদের পার্সোনাল হাইজিন নিয়ে আমরা আগে খুব বেশি একটা কনসিয়াস ছিলাম না, এখন আমরা নতুন করে হব। সো বেসিক্যালি আমাদের বিজনেস এন্ড পার্সোনাল লাইফে প্রচুর জায়গায় আমাদের নতুন জিনিস অ্যাডাপ্ট করতে হবে। সো এই তো। গ্রেট, ভেরি ওয়েল সেড। আশিক ভাই, আপনার সাজেশনটা কি থাকবে এই সিচুয়েশনকে অ্যাডাপ্ট করার জন্য আর কি? Same along the lines of Shaparan bhai. Basically, we have to cut our costs, try to survive, or just try to hang in there. I mean, Winston Churchill had a quote share kori, British Prime Minister, that success is not final and failure is not fatal. It is the courage to continue that counts. So success of final, failure of final. It is the courage to continue that counts. So if you can continue, business hobe shobi hobe, but at this time, same along the lines of Shaparan bhai, try to reduce your costs. আপনি যদি আগে, even personally also, not just in business wise, আপনার যদি বাসায় আগে হাউসহোল্ড এক্সপেন্স ছিল let's say মাসে 50, try to cut it to like 40,000 or 30,000. Live below your means. A penny saved is a penny earned, right? So save some for the rainy day. সব তো knowledge আমরা ছোটবেলা থেকে শিখতেছি, but none of us actually apply it, right? If you look at a human life, আমরা 30 থেকে 60 কাজ করি, we work for 30 years, but then we live for another 30 years. 85-90 যদি আমি ধরি একটা মানুষ বাঁচে, তার মানে কি? তার মানে for every year that you're working, you should be able to live at least 2 years. তার মানে আপনার 1 মাসের কামাই দিয়ে আপনার 2 মাস চলা উচিত। আপনার যদি মাসে স্যালারি থাকে 1 লাখ টাকা, আপনার মাসে এক্সপেন্স থাকা উচিত মাসে 50,000 টাকা। Because if you earn 1 lakh and you spend 1 lakh, তাহলে যখন আপনার ইনকাম থাকবে না, আপনি করবেনটা কি? So basically we all have to plan better. So let's say if I'm earning 50,000 taka a month, my lifestyle should be 25,000 taka a month. That way, আমি যদি এক বছর চাকরি করে আরেক বছর আমি বসে বসে খেতে পারি। That's how the planning should be in your personal life as well as your business life. True. On a lighter note, একটা জিনিস বলতে চাই যে মানুষের খরচ কিন্তু এমনিই কমে গেছে। এখন হচ্ছে মানুষ মুভি দেখতে যেতে পারতেছে না, শপিং মল বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, যারা এবং শপিং মলের ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি নিজেরা সিদ্ধান্ত নিয়েছে যে ঈদের আগে কোনো মার্কেট খোলা হবে না। এটাও কিন্তু সচেতনতার একটা বড় লক্ষণ যে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে একটা সচেতন ভাবে যে সিদ্ধান্ত তারা নিল, অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তো আরেকটা কোয়েশ্চেন, আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি একটা কোয়েশ্চেন দিতে চাই যেটা আমাদের সাথে খুব রিলেভেন্ট। এটা হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আইটি ইন্ডাস্ট্রি রিগার্ডিং দ্য COVID-19 effect, especially for a startup? Already some startup ecosystem builder is working on it, but still there are lots of lack. What do you guys think about this issue, and how can Bangladesh manage in terms of the startup ecosystem? কোয়েশ্চেনটা করেছে তাজিদ ইবনে রৌফ উদয় জি। সো আমরা তো কম বেশি সবাই স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে যুক্ত। সো এই COVID-19 এর যে ভয়াল থাবা, ওইটা থেকে আমরা কিভাবে এই স্টার্টআপ ইকোসিস্টেমটাকে আরো ভালোভাবে জিনিসটাকে এক্সিলারেট করবো আফটার দিস সিচুয়েশন? হোয়াট ডু ইউ গাইস থিংক অ্যাবাউট ইট? শাপান ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, আমি যদি প্রশ্নটা নেই, সো ইন্টারেস্টিং। দেখেন, COVID-19 আমাদেরকে ইটস এ বিগ রিয়েলিটি চেক ফর আস। আমরা যারা স্টার্টআপ করছি, যারা আমরা আমরা প্রবলেম সলভ করছি, বেসিক্যালি হ্যান্ডিমামা উই সলভ এ প্রবলেম। সো উই আর আউট অফ এ প্রবলেম, আউট অফ এ নেসেসিটি। সেম প্রতিটা স্টার্টআপ এরকম কোনো না কোনো প্রবলেম সলভ করছে। সো এই COVID-19 আমাদেরকে নতুন করে চিন্তা করার জন্য বাধ্য করছে। সো আমি যেটা বলছি একটু আগে, পৃথিবীর থট লিডাররা চিন্তা করছে যে দ্য ওয়ার্ল্ড উইল নেভার বি দ্য সেম। সো দেখা গেল যে COVID-19 এর আগে যেটা সমস্যা মনে হতো, দেখা গেল যে COVID-19 এর পরে সেটা সমস্যা হয়তো না, সমস্যা হলেও মানুষ হয়তো ওটার জন্য পে করবে না।
সো দেখা গেলো যে যারা কোভিড-19 এর আগে যে কোনো একটা স্টার্টআপ শুরু করেছে, দেখা গেলো যে কোভিড-19 এর পরে ওই সেগমেন্টের জন্য মানুষের কোনো বাজেট নাই। সো বেসিক্যালি এমন হতে পারে, আবার এমন হতে পারে কোভিড-19 ইটস আ বিগ অপরচুনিটি ফর আস। আই মিন হয়তো নতুন প্রবলেম অ্যারাইজ করবে, সেগুলো সলভ করব। আবার বিজনেসগুলো যেমন আমরা হয়তো নতুন করে দেখা যাবে যে যদি আমাদের আগের মডেলটা যদি কাজ না করে, আমরা নতুন প্রপোজিশন নিয়ে চিন্তা করা লাগবে, নতুন করে হয়তো পিভট করতে হতে পারে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের প্রপোজিশন অরিজিনাল এই ঠিকঠাক রেখে কি আমরা কাজ করে যেতে পারবো কিনা। ইফ ইয়েস, দ্যাটস গ্রেট। ইফ নট, তাহলে উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট। আমাদেরকে যদি প্রয়োজন হয় পিভট করতে হবে। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে যে স্টার্টআপ যখন আমরা করি তখন এখানে কয়েকটা পার্টনার জড়িত, যেমন ইনভেস্টার্স, কাস্টমার্স বা মানে এমপ্লয়িজ। সো এখানে দেখা যাবে যে ইনভেস্টরদের জায়গাটা থেকে আমরা যেই আমাদের বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম যে একটা দারুণ মোমেন্টামে ছিল গত 2টা কোয়ার্টার বলবো আমি, 2019 এর লাস্ট কোয়ার্টারটা এবং কি জানুয়ারির প্রথম কোয়ার্টারটা আশিক ভাই ভালো বলতে হবে, উনি অ্যাক্টিভলি ইনভেস্ট করছেন বাংলাদেশের স্টার্টআপ গুলোতে। সো একটা দারুণ মোমেন্টামের মধ্যে ছিল। সো এটার মধ্যে একটা বড় একটা আমি মনে করি একটা আঘাত তো আসছে, একটা ডিস্ট্রাকশন তো আসছেই। সো আমাদের ইনভেস্টমেন্ট মানে ফান্ডিংটা একটু স্লো হবে, যেটা আমি বিলিভ করি। কারণ আমাদের দেশে যারা অলরেডি এঞ্জেল ইনভেস্টার্স, তারা হয়তো আসলে খুব বড় টিকেট বা খুব অনেক বেশি টাকা কেউ ইনভেস্ট করে না, হয়তো খুব অল্প টিকেটে 20, 25, 30 লাখ থেকে শুরু করে 1-1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করে। সো $500,000 পর্যন্ত, মিলিয়নের উপরে বাংলাদেশি এঞ্জেল বা ভিসিরা খুব বেশি একটা এই পর্যন্ত কেস খুব কম আছে আমার জানা মতে। তার মানে ইনভেস্টমেন্টের যে টিকেট ফ্লো গুলো খুব কমে যাবে এবং কি এটা একটা বড় ফ্যাক্ট। আর একটা হচ্ছে কনজিউমার পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, মানুষের হচ্ছে যেমন আমরা একটু আগে বলছিলাম যে আমরা আমাদের বাজেট অনেক কাট করে তারপরে আমরা লিভ করব, যেটা একটু আগে আশিক ভাই বলছিলেন। তার মানে এটা যদি অ্যাপ্লাই করে পিপল, তার মানে পিপল উড স্পেন্ড লেস মানি। তার মানে আমরা যারা স্টার্টআপ করছি, কেউ সার্ভিস সেক্টরে, কেউ ই কমার্সে আছে, কেউ অন্যান্য সফটওয়্যার, কেউ অন্যান্য বিভিন্ন সার্ভিসে আছি। সো দেখা যাবে যে আমাদের একটু নতুন করে চিন্তা করা লাগবে। সো এখানে এটা আমাদের কারো ফল্ট না, আমরা জানি না, আমরা এটা আর কারো হাতে কন্ট্রোল নাই। সো এখানে এটা নিয়ে আমার মনে হয় হতাশাগ্রস্ত না হয়ে হোয়াট উই অল নিড টু ডু ইজ উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি, যে কোভিড-19 এর পরে আমাদের কি প্রবলেম আসতে পারে, আমরা কিভাবে নতুন করে নতুন ভ্যালু অফার করতে পারি, নতুন এখানে আমাদের পিভট লাগলে পিভট করতে হবে। আবার দেখা যাবে যে এমন রিয়েলিটি চেক যদি এমন হতে পারে যে আমি যেটা নিয়ে আগে অফার করেছি সেটা ইট নো লঙ্গার এক্সিস্ট, তখন আমাকে উই হ্যাভ টু স্টপ ইট এন্ড ডু সামথিং এলস। সো এটাই আসলে বাস্তবতা আমাদেরকে হিট করেছে। ইটস এ বিগ রিয়েলিটি চেক, সো উই হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ভেরি ওয়েল সেড। খুব সুন্দর করে আপনি টোটাল সিচুয়েশনটাকে বললেন। আমি আরেকটা জিনিস আশিক ভাইকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাজ এন এঞ্জেল ইনভেস্টার্স বলেন বা অ্যাজ এন মেন্টর বলেন, বেশ কয়েকটা স্টার্টআপের সাথে আপনি আছেন। সো আপনি কিভাবে এই স্টার্টআপ ইকোসিস্টেমটাকে এখন ভ্যালুয়েট করবেন? এখন কি এই সময় যে আপনার আরো আগের থেকে আরো স্ট্রংলি তাদের পাশে দাঁড়ানো, নাকি আরেকটু চেক করে দেখা যে কাদের সাথে আপনি যেতে পারবেন কি যেতে পারবেন না? আপনি কি বলেন? No, definitely. Thanks for the question. So basically, এখন তো we are all cutting our expenses, and startup investment বা angel investor যারা করে, not just me personally but the industry as a whole, startup investment আপনি কি দিয়ে করেন? আপনার disposable income দিয়ে করেন। আপনার খরচ বাদের পরে you have some extra income that you don't need, হয়তো 5-10 লাখ টাকা পরে আছে, ওটা দিয়ে আপনি you're investing in some startup or whatever, right? So but এখন যেটা হইছে, এখন even the angel investors don't have disposable income. কারো disposable income নাই. Everybody's kind of like trying to pay our salaries, trying to pay, just live, do our expenses. So সবাই এটা কমাই ফেলবে, but that doesn't mean it's going to be stopped completely. It will still go on. But আগে যে মনে করেন 3টাতে বছরে যদি কেউ 2টা বা 3টা কোম্পানিতে ইনভেস্ট করে, সে হয়তো এখন বছরে 1টাতে করবে, right? So you have to, so basically the competition will be more. So the startups মানে will be competing against each other for the funding. They've always competed against each other for funding. এখন সেই কম্পিটিশনটা আরো ইন্টেন্স হবে, because I can only invest in one startup. I can't invest in 2 or 3. So আমি যদি একটাতে ইনভেস্ট করতে পারি, so I'll have to, make my bets that way and do my due diligence accordingly. Of course. True. আরেকটা জিনিস হাসনাইন ভাইকে আমি এই নোটে বলবো যে লাইক বেশ কয়েকটা প্ল্যান আপনাদের শুরু করার কথা ছিল, আমি যতটুকু জানি, যে লাইক ডিফারেন্ট কিছু স্টার্টআপ গুলোকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান ফর বাংলাদেশ। ওগুলা আপনি কিভাবে আফটার কোভিড দেখতেছেন, যে কিভাবে এই জিনিসগুলোকে আরো স্ট্রংলি রোল করা যায়? জি।
আচ্ছা, সত্যি কথা কি যে সিচুয়েশন যেহেতু চেঞ্জড, আমাদের ডিসিশন গুলো চেঞ্জ করতে হচ্ছে। আমাদের যে অরিজিনাল প্ল্যান গুলো ছিল আমাদের সবার, যে এইটাতে কাজ করব, এই স্টার্ট আপ নিয়ে কাজ করব, এখন আসলে কোনোটাই করা হচ্ছে না। আমরা আমরা সবাই সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। রাইট সিচুয়েশনটাই নতুন, সো আমাদের প্ল্যানও নতুন করতে হচ্ছে। তবে এই বিষয়ে আমি একটা জিনিস বলতে চাই যে একটু ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে বলতে চাই যে যে কোনো ক্রাইসিস আসলে নতুন অপরচুনিটি ক্রিয়েট করে। আমরা যদি একটু থট এক্সপেরিমেন্ট করি, লেটস সে কোভিড থেকে আমরা 2 বছরের আগে বের হতে পারবো না, ধরে নিলাম, তাহলে কিন্তু এই 2 বছরে অজস্র নতুন নতুন পসিবিলিটি তৈরি হবে, নতুন নতুন প্রবলেম সৃষ্টি হবে। এখানে এন্টারপ্রেনারদের একটা বড় ভূমিকা পালন করতে হবে যে এই সিচুয়েশনে আমরা কিভাবে সার্ভিস দিব। ধরেন যদি সত্যি 2 বছর কোভিড চলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে, কিন্তু পড়াশোনা তো বন্ধ থাকতে হবে না। এখন বাংলাদেশের কয়টা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে বা ইন্টারনেট আছে? গ্রামের বা মফস্বলের অনেক ছেলে মেয়ের কিন্তু কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট কিছু নাই, কিন্তু ওদের কিন্তু পড়াশোনা করতে হবে। এই যে বিশাল একটা 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 ভয়েড, এটা তো কেউ না কেউ সলভ করবে, রাইট এবং খুব দ্রুত অ্যাডাপ্ট করে নিতে হবে আসলে আমাদেরকে। যেটা হচ্ছে শাহবান ভাই বললেন যে নতুন নতুন রেভিনিউ চ্যানেল আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। দেখা গেল আমি সফটওয়্যার কোম্পানি, কিন্তু আমি নেমে গেছি লজিস্টিক্সে, কারণ এখন এখন হোম ডেলিভারির যুগ। আমি কিছু আগে একটা স্টার্ট আপ দেখলাম, আমার খুব ভালো লাগছে। এই যে পরশুদিন দেখলাম, নাম হচ্ছে ডেলিভারি হবে, আমি জানি না আপনারা দেখছেন নাকি। কোন একটা কোম্পানি বানিয়েছে, খুবই সুন্দর, একদম কোভিড কে সেন্টার করে ওরা একটা ডেলিভারি স্টার্ট আপ বানিয়েছে, এবং ডিসক্লেমার দিচ্ছে যে আমরা কোভিড ফ্রি ভাবে ডেলিভার করি, আমরা আমাদের ডেলিভার পার্সনদেরকে আমরা টেস্ট করি, তারা টেস্ট ভেরি নাইস। সো এই যে এটা হচ্ছে হাসলিং, মানে এটা হচ্ছে আপনি সিচুয়েশন বুঝে নতুন কিছু করা। তো যারা এন্টারপ্রেনারদেরকে আমি এটাই বলবো যে নতুন ভাবে চিন্তা করতে হবে। পৃথিবীটা চেঞ্জ, আসলে এটা আগের মতো কখনোই হবে না। ইনফ্যাক্ট এখন যদি লকডাউন তুলে দেয়, আমি কিন্তু মুভি দেখতে যাব না, আমার কিন্তু একটা ভয় কাজ করবে। অনেকেই আছে যাবে, ওই যে ওই মার্কেটে যাবে, কিন্তু তারপরও কিন্তু মাস্ক পরে যাবে, রাইট তাই না? একটা Because they're concerned. বসুন্ধরা নাকি ঘুরতেছে না, সো দ্যাটস গুড। এক্স্যাক্টলি ওটাই That's বললাম। really good. সো বেসিক্যালি আমাদের আসলে নতুন ভাবে চিন্তা করতে হবে। আমাদের জীবনটা চেঞ্জ হয়ে গেছে, এটা মেনে নিয়ে এই সমস্যাগুলোকে কেমনে আরো ভালো মতো সলভ করা যায় সেটা যদি আমরা চিন্তা করি, দেখা যাবে যে ব্যবসা আগের মতোই ভালো হচ্ছে। রাইট রাইট থ্যাংক ইউ। যদি একটু জাস্ট এটার সাথে অ্যাড করি, বেসিক্যালি রিজভি জি। ভাই যেটা বলতে যাচ্ছে, উইথ এভরি ক্রাইসিস দেয়ার ইজ অলসো অ্যান অপরচুনিটি। সো Right. এই আমাদের অপরচুনিটিটাকে খুঁজে বের করতে হবে। দিস ইজ ডেফিনেটলি আ ক্রাইসিস, নান অফ আস আর প্রিপেয়ার্ড ফর দিস। বেসিক্যালি কোভিড এসে আমাদের সবারই কিছু বিজনেস প্ল্যানিং থাকে, 5 year প্ল্যান, 10 year প্ল্যান, সবগুলো প্ল্যান ছিঁড়ে ফেলে দিছে। সব every শেষ। plan has been thrown out. None of those plans are going to work. So we're going to get back to the drawing board and make new plans. এতদিন যে প্ল্যানগুলো ছিলাম, all the plans are now garbage. ইয়া সো হ্যাঁ, আরেকটা ইমরান ভাই, যেটা আমাদের আসলে জি। কালচারাল অনেক নতুন কিছু জিনিস আসতে পারে। যেমন আপনি যদি খেয়াল করে থাকেন, 2018 সালেই তো আমাদের যে ওই যে স্কুলের বাচ্চারা যে আন্দোলন করেছিল ঢাকা শহরে, তারপর সেই এর তো। আগে দেখেন, হ্যাঁ এর আগে দেখেন আমরা যারা বাইক চালাতাম তাদের মাথায় হেলমেটটা ওয়াজ নট, মানে কেউ ইচ্ছা করে ব্যবহার করতো না। ওই আন্দোলনটার পরে একটা কালচারাল একটা বড় শিফট এসেছে ঢাকা শহরে, যারা বাইক চালায়, ইনফ্যাক্ট সারা বাংলাদেশে ভেরি ইম্পর্টেন্ট। হেলমেটটা কিন্তু মাস্ট পরে। কেউ যদি Right. না পরে তাহলে তার নিজের কাছে সে গিলটি ফিল করে। হচ্ছে বড় একটা Right. কালচারাল একটা এডিশন ওই আন্দোলনের পরে। জি। সো এখন যেটা হবে কোভিড-19 এর পরে দেখা যাচ্ছে, যেমন যেহেতু আমি নিজেও বাইক চালাই, সো নরমালি আমার ডাস্ট অ্যালার্জির কারণে আমি আগে সবসময় মাস্ক পরতাম। দেখা গেল যে এই কোভিড-19 এর পরে পিপল উড বি মোর কনসিয়াস অ্যাবাউট পার্সোনাল হাইজিন। তো দেখা যাবে যে আগে যেমন জাপানে বা কোরিয়াতে মানুষ নাকি সবসময় মাস্ক পরে, তো আমাদের দেশে দেখা যাবে যে এইটার পরে মানুষ মাস্ক পরা শুরু করবে একেবারে রেগুলার টাইমের জন্য। আমরা আগে ফ্রেন্ডদের সাথে দেখলেই হয়তো হাগ করতাম, হ্যান্ডশেক করতাম, বা ফিজিক্যাল ইন্টিমেসিটা হতো, যেটা এখন থেকে হয়তো দেখা যাবে যে পিপল মানে একটা রেসপেক্টের থেকেই একটু ডিসটেন্স মেইনটেইন করবে। সো Absolutely. নতুন নতুন অনেক কালচারাল জিনিস অ্যাড হবে আর কি আমাদের ওভারঅল মানে পৃথিবী জুড়ে। রাইট রাইট ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমাকে করেছে হচ্ছে কিশোর সাইদ। Among the uneducated mass, the importance of survival from coronavirus is still vague. Social distance is not followed at all. How can they be made aware? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের অ্যান্সার এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি, যে হাউ টু মেক দেম অ্যাওয়্যার, যে লাইক কিভাবে
you will be, concerned about this crisis moment. So মানে কোনো গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া যদি আপনাদের থাকে, কোনো ইনোভেশন যদি থাকে, শেয়ার করতে পারেন। না How to make বেসিক্যালি এটাতে বলি, এটা বেসিক্যালি আমি যেটা পার্সোনালি ফিল করি, and I've shared it with a few of my friends as well, মানে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করতেছি, কোয়ারেন্টাইন, সোশ্যাল Quarantine. ডিস্টেন্স, আইসোলেশন, তখন আপনি কি একটা লাগে জিজ্ঞেস করেন তো কোয়ারেন্টাইন মানে কি? বা আপনি কাউকে জিজ্ঞেস করেন তো ভাই আমি যদি এখন আমার বুয়াকে জিজ্ঞেস করি আইসোলেশন মানে কি, সোশ্যাল ডিস্টেন্স মানে কি? So if you want to be available to the masses, you have to use the words people understand, right? So I'm university educated. We understand what quarantine means. We understand what isolation means. We understand what social distance means. But আপনি যদি একটা কি বলে যে class 3 পড়ে নাই তাকে যদি expect করেন যে that person will understand this, so that is not also fair, right? So you have to explain it in layman's terms so everybody can understand. মানে আমার কাজের কোয়া থেকে আরম্ভ করে হার্ভার্ড গ্র্যাজুয়েটও যেন বুঝে, শুধু হার্ভার্ড গ্র্যাজুয়েট বুঝবে কিন্তু বাকিরা বুঝবে না, তাহলে তো হবে না। রাইট। এবং আজকে আরেকটা জিনিস যেটা খুব খুব মানে সোশ্যালি ভাইরাল হয়েছে, যে সীমিত আকারে, মানে কোনটাকে সীমিত আকার আসলে বলে, যে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে, সীমিত আকারে। In fact, let me just share a joke with you guys. আমি সেদিন I was telling my friends, আমরা তাহলে সীমিত আকারে বিয়ে করতে পারবো, যে আমার বউ 5টা পর্যন্ত আমার সাথে থাকবে, 5টার পরে সে বাপের বাড়ি চলে যাবে। That's সীমিত আকারে। ম্যারেজ ইন সীমিত আকার। ফুল থাকলে তো প্যারা, দরকার কি? সীমিত আকারে কি বিয়ে করা সম্ভব? যে my wife will stay with me until 5 o'clock, 5টার পরে তুমি তোমার বাপের বাড়ি যাও, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ট্রু। আসলে এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু মানে I'm sure a lot of guys would enjoy that যদি সীমিত আকারে বিয়ে অ্যালাউ করা হতো। হ্যাঁ, এখানে ওই ভাই যে প্রশ্নটা ছিল এটার সাথে যদি আমি একটু যদি অ্যাড করি, যেমন আমাদেরকে যদি সে বলা হয়ে থাকে যে আমরা সে ময়লা ডাস্টবিনে ফেলবো, এটা একটা ধরুন সিভিক একটা ইয়ে হতে পারে যে ময়লা ডাস্টবিনে ফেলবো। এখন আপনি আমাকে বললেন যে আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না, ওকে ফাইন, কিন্তু আপনি আমাকে অপশনটা দিতে হবে যে আমি যেখানে সেখানে ফেলবো না, কিন্তু আমার জন্য প্রপার ডাস্টবিন দিতে হবে যে আমি যাতে ডাস্টবিনে ফেলি, রাইট? সো ঠিক এরকম করে যে আমাকে বলা হবে যে এটা করবা না, কিন্তু সে এটার জন্য অল্টারনেট কিভাবে করব, এটার জন্য তো আমাকে একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। সো সেম এরকম ভাবে আমরা মনে করি যে এই কোভিড সিচুয়েশনেও আমরা যারা সাধারণ মানুষ যারা হচ্ছে মানছে না, সো এই জিনিসগুলো যেমন আশিক ভাই রাইটলি সেড যে খুব একেবারে কম্প্রিহেন্সিভ, মানে মানুষ যেরকম করে বোঝে, আমার মনে হয় আমরা আমাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় আমরা ইংরেজি জিনিসগুলোকে বাংলায় করে যদি ব্যবহার করতে পারি তাহলে মানুষ আরো বেশি বোধগম্য হবে। এবং কি ঠিক মানুষ যেমন একটা শুরুর দিকে খেয়াল করুন, ফেসবুক একটা ভিডিও ছিল যে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মাইকিং করে বুঝায় দেওয়া হচ্ছে যে কোয়ারেন্টাইন কি, বাসায় থাকতে হবে কিভাবে। হ্যাঁ, সো এই ঠিক আমি মনে করি যে একেবারে লোকালাইজ করে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ইনস্ট্রাকশন পাচ্ছি, আমি সেটা হুবহু ইংরেজি করে দিচ্ছি, আমি এক্সপেক্ট করবো যে আমার রিক্সাওয়ালারা বা সাধারণ মানুষ এটা বুঝবে, এটা কিন্তু হতে পারে না। সো আমি যদি একটু লোকালাইজ করে সেই ইনফরমেশন গুলোকে সার্কুলেট করি থ্রু মিডিয়া, আমার মনে হয় এখন যেরকম হচ্ছে এর থেকে অ্যাটলিস্ট 10% হলেও বেশি অ্যাওয়ারনেস হবে। অ্যাবসলিউটলি। এবং আরেকটা মজার জিনিস আমি যেটা দেখেছি যে আমাদের দেশের মানুষদের মধ্যে কিন্তু একটা মাইন্ডসেট কাজ করে যে কমপ্লেইন করা, যে এই সরকার এই এটার জন্য রেডি ছিল না, ওইটা করে নাই, দেখে এই অবস্থা। বাট সবচেয়ে বড় জিনিস কি আমি যেটা দেখেছি যে কমপ্লেনের চেয়ে সবচেয়ে বড় জিনিস যেটা তারা করে না, ওইটা হচ্ছে হলো কি নিজেকে বুঝানো বা নিজেকে আলাদা করে রাখা, বা নিজে ওই নির্দেশনা মানার চেষ্টা না করে কিন্তু সব ধরনের কমপ্লেন অন্যের ঘাড়ে চাপায় দিচ্ছে যে এটার কারণে এটা হয় নাই বা ওইটার কারণে এটা হয় নাই। বাট মূল কথা যেটা আমি বলতে চাই এটা হচ্ছে যে আপনার আগে নিজের কিন্তু অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে যে আপনি আসলে কি চান, এবং আপনার দ্বারা যে আরো 10 জন মানুষ, আপনার বাসার আরো 4 জন মানুষ আক্রান্ত হতে পারে, এটা যদি আপনি না আগে রিয়েলাইজ করেন, সরকার যতই চেষ্টা করুক না কেন আপনাদেরকে কোভিড থেকে মুক্ত করতে পারবে না। সো ফার্স্ট আপনাদের নিজেদের একটা থাকতে হবে, আর্জ থাকতে হবে, বা আপনাদের নিজেদের মধ্যে ওই কনসার্ন অ্যাওয়ারনেসটা থাকতে হবে যেটার দ্বারা আপনি অন্য 10 জনকে বাঁচাতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি যে দ্যাটস হাউ ইউ ক্যান easily help yourself and help others from this pandemic situation. আমরা দেখেছি যে অনেকে আবার লুকাচ্ছে, করোনা পজিটিভ বাট দে আর নট সেইং,
So এবং এবং এই অনেক কারণে অনেক হাসপাতাল থেকে পালিয়ে গেছে, এরকম হয়েছে কিন্তু। হাসপাতাল পারি, right? So if you're positive, you should share it. Otherwise, না Yeah. বললে তো you hide it. You're মানে নিজেকেও হার্ম করতেছেন, আপনার আশেপাশের মানুষগুলোকেও হার্ম করতেছেন, right? রাইট So it's Right. nothing. মানে if you're corona positive, you have to come out with it. রাইট। এবং উইথ দিস নোট আমরা কিন্তু অলমোস্ট 40 মিনিটস কভার করে ফেলছি। আমাদের সাথে এখন মোর দেন 50 পিপল ইজ ওয়াচিং লাইভ। অনেক কোয়েশ্চেন গুলাও আছে, বাট এর চেয়ে বেশি, সবচেয়ে বেশি যে জিনিসগুলো আপনাদের সাথে লাস্টের 10 মিনিটসে আমরা জানতে চাই যে হোয়াট উইল বি দেয়ার ইন্সপায়ারেশন। মানে আমাদের সাথে যারা দেখছে, যেহেতু আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম থেকে এই শোটা করব প্রত্যেকদিন 10টার দিকে এরকম সময়। So the main idea is to inspire them. Main idea is to motivate them to start from full speed from the very beginning, যখন কোভিড এই সিচুয়েশনটা শেষ হবে বা এই অবস্থা থেকে। So what's your take on this? যে like how to make people inspire in this pandemic situation? Rizvi bhai, start from you. আচ্ছা, আমরা মনে হয় সবাই একটু জানি যে 1918 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল। কতদিন সেটা টিকে ছিল আমরা কি জানি? সেটা প্রায় 2 বছর টিকে ছিল। অ্যাবসলিউটলি ইরানিক। 1918 সালে? হ্যাঁ, যেটা স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক, যেটা 100 বছর আগে। ওকে। পুরোপুরি নির্মূল হইতে 2 বছরের মতো লেগেছিল। এবং সেই সময় কত মিলিয়ন যেন, প্রায় কত 2 কোটি মানুষের মতো মানুষ মারা গেছিল ওই সময়। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখেন ওই সময় মানুষ প্রচন্ড সাফার করেছে। আমরা এখন জানিও না, আমাদের মাথা নাই যে এই কোভিড এর সিচুয়েশনটা না আসলে এইগুলা আসতো না, যে অতীতে এরকম প্যান্ডেমিক হয়েছিল। তার মানে কি, আমরা একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং ইতিহাস বলে যে ফেজ গুলো একসময় শেষ হয়, বদলায়। এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, বলে না? Absolutely. আমরা যখন এই অধ্যায় থেকে বের হয়ে যাব এবং আস্তে আস্তে মানুষ মুভ অন করবে, আমাদের ইকোনমি স্ট্রঙ্গার হবে, আমাদের সোসাইটিটা নতুন ভাবে রিবিল্ড হবে, আমরা কিন্তু আস্তে আস্তে ভুলেও যাবো যে এরকম একটা জিনিস হয়েছিল। তো আমি শুধু এটাই সবাইকে বলবো যে দিস ইজ নট গোয়িং টু লাস্ট ফর এভার। এটা এক সময় থামবে। আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে সবার আগে। বেঁচে না থাকলে আসলে কোনো প্ল্যানিং, বিজনেস, এগুলো সব অর্থহীন। রাইট। আমরা যদি সুস্থ থাকি, আমাদের ফ্যামিলিদেরকে সুস্থ রাখতে পারি, তাদেরকে যদি আমরা কোনোভাবে আমরা এই ফেজ থেকে বের হয়ে যাই, সার্ভাইভ করি, পরেরটা পরে দেখা যাবে। আমরা অনেক বিজনেস করব, অনেক কিছু করব, আবার স্বপ্ন দেখবো, আবার হবে। এই সময়টুকু আমরা টিকে থাকি, নিজে সুস্থ থাকি এবং অন্যদেরকে যাতে সুস্থ রাখি। আমি যাতে অন্যের রোগের কারণ না হয়ে দাঁড়াই, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম কি, আমাদের সমাজে তো আসলে অনেক ক্লাসেস, আমাদের সোশ্যাল ক্লাস কিন্তু অনেক। আমি, আপনি, আপনারা কিন্তু সবাই বুঝি যে এটার প্রবলেমটা কি, আমাদের যে বাসায় থাকতে হবে। যেমন আমি 2 মাস কিন্তু বের হইনি, 2 মাস বন্দী হয়ে আছি বাসায়। এখন বাংলাদেশে যে অন্যান্য মানুষগুলো আছে, একটা মেজরিটি, একটা গোষ্ঠী আছে, তারা কিন্তু আমাদের মতো করে বুঝে না, অথবা তাদের বের হতেই হয় যে কারণেই হোক, বেঁচে থাকার জন্য। তো সেখানে যদি আমরা যতটুকু পারি যদি তাদের সাহায্য করতে পারি, অথবা আমরা তাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে সাহায্য করতে পারি, যেটা আপনারা বললেন একটু আগে, যে বাংলায় বলা, অথবা কোনো উদ্যোগ যে একদম তৃণমূল পর্যায়ে মাইকিং হচ্ছে, যে ঠিক আছে তুমি মসজিদে যাও, আমাদের ধর্ম অনেক একটা আবেগের বিষয়, তুমি নামাজ পড়বা। যেমন কালকে থেকে শুনলাম যে মসজিদও সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে, এটা শুনলাম। তো ঠিক আছে, মসজিদে যাও, মানে একটু দূরে দূরে বসো, এরকম যদি জিনিসগুলো বলা হয়, সেটা প্রাইভেট পর্যায়ে এবং গভর্নমেন্ট পর্যায়ে, তাহলে মানুষের উপকার হবে। তো আসলে ভয়ের কিছু নাই, সুস্থ থাকতে হবে, আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং করতে হবে, যতটুকু পারি ভালো ভালো খাবার খাবো, একটু বাসায় ব্যায়াম করবো, এই ফেজটা বের হয়ে যাক, ইনশাল্লাহ সব করবো আমরা আবার। অ্যাবসলিউটলি। এবং সবচেয়ে বড় কথা যে জিনিসটা আপনি বললেন, যে এই অন্ধকার একদিন শেষ হতেই হবে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে অন্ধকার শেষে ওই আলোটা দেখার জন্য কি আমরা তৈরি থাকবো বা আমরা বেঁচে থাকবো কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং ওই আলো দেখার জন্য আমাদের বেঁচে থাকতে হবে, এবং ওই আলো দেখার জন্য আমাদের তৈরি থাকতে হবে, এবং ওই ভোটটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যতদিন না আসে। এবং ওই মনোবলটা আমাদের এখনো রাখতে হবে যে অন্ধকার শেষে আলো আসবেই, নো ম্যাটার হোয়াট। শাপরন ভাই। আচ্ছা, সো আমি আসলে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বলতে, যেহেতু আমরা অনেক সময় পাচ্ছি বাসায় সবাই মোস্টলি,
সো এর মধ্যে দেখা যায় অনেকেরই আমাদের ফ্যামিলি থেকে কমপ্লেইন ছিল যে আমরা যথেষ্ট টাইম দেই না ফ্যামিলিকে। দেখা গেল যে এটা একটা বড় একটা কমপ্লেইন। আবার দেখা গেল যে আমাদের রিলেটিভস যারা আছে, আমরা যারা হয়তো অনেক দূরে থাকি রিলেটিভ থেকে, ফ্যামিলি থেকে, তাদের একটা কমপ্লেইন ছিল যে টাইম বেশি দেওয়া হয় না বা কমিউনিকেশন ঠিক থাকে। তো আমার কাছে আমি যেটা করছি ব্যক্তিগতভাবে, আমি আমার ফ্যামিলিকে প্রচুর টাইম দিচ্ছি। আমার একটা মেয়ে আছে 10 মাস বয়স, তো আমি ওকে প্রচুর সময় দিই, ওর সাথে খেলাধুলা করি। তারপর আরেকটা জিনিস যেটা করি আমি, যেটা আমার ফ্যামিলির যারা রিলেটিভ আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, ওদের সাথে কমিউনিকেশন করা, সেগুলো করছি। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমরা এখন যে ফ্রি টাইমটা পাচ্ছি, হয়তো এমন সময় আমরা খুব সুন হয়তো পাবো না, এই টাইমটা আমাদেরকে কাজে লাগাতে হবে, হয়তো থ্রু লার্নিং নিউ স্কিলস। আমরা যেটা আমাদের ইন্টারেস্ট ছিল যে আগে আমরা এই জিনিসটা শিখতে চাই, নতুন নতুন স্কিল শিখবো। হ্যাঁ, একটা জিনিস হয়তো অনেকে বলে থাকে যে হ্যাঁ 3 মাসে সে 5 বছরের সমপরিমাণ স্কিল শিখবে, এটা হবে না, আমরা অতটা প্রোডাক্টিভ থাকতে পারবো না। সো একেবারে ছোট পরিসরে হলেও আমার মনে হয় যে 2 মাসে 10টা স্কিল শেখার দরকার নেই, একটা স্কিল প্রতিদিন 30 মিনিট করে কনসিস্টেন্টলি যদি আমরা শিখি, দ্যাট ওয়ার্কস, দ্যাটস ফাইন। আই মিন একটা ভালো স্কিল শিখে গেলাম নতুন করে, যখন অনেকে এর মধ্যে চাকরি হারাচ্ছে। তো দেখা গেল যে এই টাইমটার মধ্যে যদি নতুন একটা স্কিল শিখতে পারে, নতুন কিছু তার পোর্টফোলিওতে অ্যাড করতে পারে, হি ক্যান সেল ইট আফটার পোস্ট কোভিড সিচুয়েশনের মধ্যে। সো পাশাপাশি যারা আমরা নতুন স্টার্ট আপ করছি, আমরা দেখা যায় আমাদের ইনভেস্টররা আমাদেরকে ডেফিনেটলি দে ওন্ট বি আস্কিং কোয়েশ্চেন যে তোমার সেল কোথায়, রেভিনিউ কোথায়, তোমার ব্যালেন্স শিট কি, বাট ডেফিনেটলি দে উইল বি আস্কিং কোয়েশ্চেন যে মানে তোমার যে প্রোডাক্টের যে ইস্যুগুলো ছিল এগুলো ফিক্স হয়েছে কিনা, বিজনেস মডেলের যে ইস্যুগুলো ছিল সেগুলো ফিক্স হয়েছে কিনা, অপারেশনাল যে গ্লিচগুলো ছিল সেগুলো ফিক্স হয়েছে কিনা। সো এগুলো আমাদেরকে জিজ্ঞেস করবে। সো বিইং এ ফাউন্ডার আই উইল ডেফিনেটলি লুক ফর, আমি যেটা করব যে আমার এই যে গ্যাপস গুলো এগুলো ফিক্স করার চেষ্টা করব, অপারেশনাল, প্রোডাক্টে, টেকনোলজিতে, পিপলে, এই জিনিসগুলো হচ্ছে ফিগার আউট করে ফিক্স করার জন্য কাজ করব। এবং কি বিইং আ ফাউন্ডার এন্ড সিইও অফ এ কোম্পানি, হয়তো ডেফিনেটলি আমার প্রচুর ভুল থাকতে পারে, আমি হয়তো অনেক ডিসিশন ভুল নিয়েছি, অনেক রাইট ডিসিশন নিয়েছি, কিছু জিনিস আরো বেটার করতে পারতাম। সো হোয়াট আই এম ডুইং ইজ আই এম রিফ্লেক্টিং যে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে হোয়াট আই হ্যাভ ডান রং, হোয়াট আই হ্যাভ ডান রাইট। সো ওগুলোর একটা লিস্ট করছি যে কি কি রং গিয়েছে, কি কি রাইট গিয়েছে, ওগুলো একটু রিফ্লেক্ট করে নতুন করে সাজানো, যে না এটা আমি এভাবে করেছি, এটা এভাবে তো করবো না, এইভাবে করব। সো আমি গতকালও ডিসকাস করছিলাম যে হয়তো এই ফ্রি টাইমটার মধ্যে আমরা চিন্তা করতে পারি আমাদের বিজনেস, আমাদের কোম্পানি কালচার নিয়ে, আমাদের পিপলকে নিয়ে, যারা আমাদের সাথে কাজ করে তাদের কিভাবে তাদেরকে হেল্প করতে পারে। সো ওভারঅল এই জায়গাটাই আর কি মোর অফ একটু রিফ্লেক্টিভ একটা জায়গায় চলে যাওয়া, নতুন চিন্তা করা, একটু ডিফারেন্ট করে চিন্তা করা, এই জায়গাটা আমি বিইং এ ফাউন্ডার আমি করি আর কি। সো এটা করা যেতে পারে। ভেরি ইন্টারেস্টিং। খুব সুন্দর একটা জিনিস বললেন যে এই সময়টা কিন্তু সেলফ ভ্যালুয়েশন, আমরা যে ভ্যালুয়েশন করি নিজেদের, এটা করার একটা খুব সুন্দর সময়। এবং এট দ্য সেম টাইম বেশ কিছু ইউনিভার্সিটি অনলাইনে কিছু ফ্রি কোর্স অফার করেছে। এই কোর্স গুলা কিন্তু করলে কিন্তু সেলফ স্কিল ডেভেলপমেন্ট কিন্তু আপনি আরো এনহ্যান্স করতে পারেন, যে জিনিসটা আপনি অবশ্যই চেক করতে পারেন, যে জিনিসটা পরবর্তীতে আপনি যে কোনো ভাবে কাজে লাগাতেও পারে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখা উচিত যে হাউ টু মেক ইউরসেলফ মোর পলিশড এন্ড মোর কনফিডেন্ট ইন দিস এরা অফ প্যান্ডেমিক। সো উইথ দিস নোট আমরা আমাদের শেষ যে আশিক ভাই, আপনি যদি কিছু বলেন যে লাইক what's the bottom line for everyone to overcome this kind of situation? Thank you for this wonderful arrangement. Really, অনেকদিন আড্ডা মেরে ভালো লাগছে. Right, I really enjoy it. Trust me. Yeah, and today's the first day in like 15 days I shaved for this. আমি তো 15 দিন দাড়ি কাটলাম, but I knew I was going to come live, so I had to shave. So thanks to you, Ansarat. So basically, German philosopher Friedrich Nietzsche বলে that what doesn't kill you makes you stronger, right? So if you're not dead, it will make you stronger. Try to adapt, try to survive as best as you can. And আমি একটা ভিডিও দিয়েছিলাম, definitely this is the greatest challenge of our lifetime. আমরা কেউ কোনোদিন এই টাইপের কিছু দেখি নাই, at least আমাদের লাইফটাইমে আমরা দেখিনি। আমাদের হয়তো দাদারা দেখতে পারে, 71 এর যুদ্ধ, World War I, World War II, 1920s depression. But in our generation, in our lifetime, we have never seen anything like this, and we don't know if we'll ever see anything like this. I hope we don't see anything like this. So try to adapt to the situation as best as you can. And arekta kotha, philosophical kothay boli, that life will knock you down over and over again. You will lose your job, you will get a divorce, you might lose a loved one. So time and time again, life will knock you down in different ways, right?
but don't stay down. Get up. Every time life knocks you down, get back up because you're better than that. You're stronger than that, right? This is inspiring Bangladesh. So you're better and stronger than that. Life can knock you down as many times as it wants to, but whether or not you stay down, that is up to you. If you don't stay down, তাহলে যতই আপনাকে knock down করুক, you just keep getting back up. And lastly but not least, take care of your family, take care of yourself, and just keep going. Keep going. And if you keep going, রিজভী ভাই যেটা বললো, শাহপরান ভাই যেটা বললো, ব্যবসা হবে, টাকা পয়সা কামানো যাবে, সব কিছু ভালো যাবে। But for now, stay safe, take care of yourself, take care of your family, and do the best you can. Absolutely. সত্যি কথা বলতে গেলে মানে আমরা অলমোস্ট 50 মিনিটস ইজ ওভার। কিভাবে শেষ হয়ে গেল কোনো আইডিয়াই নেই আমাদের। এবং আমরা যখন ফার্স্টে when we were discussing যে এরকম কিছু প্ল্যান করা যায়, আমি আশিক ভাই আমাকে বলতেছিল যে আধা ঘন্টার বেশি আমরা করতে পারবো না বা 40 মিনিট রিয়েলি টাফ টু অনেক টাফ হবে সবাইকে করে রাখা। বাট এখনো লাইভ আমাদের সাথে অনেক মানুষ আছে, স্টিল কোয়েশ্চেনস আর দেয়ার। আই হোপ মানে ইটস জাস্ট দ্য স্টার্টিং। আমরা আরো সামনে আসবো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট টপিকে। এই জিনিসগুলো নিয়ে আমরা আরো ডিসকাস করব। যত বেশি ডিসকাশনস হবে তত বেশি সলভের দিকে আমরা যেতে পারবো এবং তত বেশি সমাধান আমরা পাবো। উইথ দিস নোট আজকের চলো বাংলাদেশ দ্য ইন্সপায়ারিং শো শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ হাসনাইন ভাই, আশিক ভাই এন্ড শাহপরান ভাই ফর ইয়োর ভ্যালুয়েবল। জানি সবাই খুবই বিজি। এই সময়ের মধ্যে আপনারা অল্প সময়ের মধ্যে যে এত আপনারা দিলেন, ইটস রিয়েলি অ্যামেজিং এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আফটার লকডাউন উইল মিট সুন। আমরা আগের উদ্যমে এর চেয়ে আরো শক্তিশালী ভাবে ফিরে আসবো বাংলাদেশে। ইনশাআল্লাহ। Thank you, Imran bhai. Thank you very much for having us. Thank you. It's an honor having everyone in this show. Hope to see you soon. Thank you. Thank you. So with this note, আমরা আজকে ইন্সপায়ারিং বাংলাদেশের চলো বাংলাদেশ শোটা শেষ করছি এবং আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে উইথ নিউ টপিক and with new guests, and hopefully আমরা আবারও আগের চেয়ে নতুন উদ্যমে আগের চেয়ে আরো স্ট্রংলি ফিরে আসবো সবার সাথে ইন্সপায়ারিং বাংলাদেশ হিসাবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা আজকে জানতে পারলাম যে আপনাদের সামনে অনেক প্রবলেম আসবে বা প্রবলেমের মধ্যে আপনারা আছেন, বাট এর মধ্যে যদি আপনারা হাল ছেড়ে দেন বা ডিমোরালাইজড হয়ে যান তাহলে কিন্তু হবে না। আপনাদের ফিরে আসতে হবে, আমাদের সবারই ফিরে আসতে হবে এবং এই অন্ধকার একদিন কেটে যাবে এবং এই সূর্যটা যখন উঠবে তখন দেখার জন্য আপনাকে থাকতেই হবে। উইথ দিস নোট আজকের লাইভ আমরা শেষ করছি ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে। হোপ টু সি ইউ সুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এন্ড গুড নাইট।